ঘুম ঘুম না হলে খুব অসুবিধা হয়, তাই না? যাদের সারা রাত ঘুম হয় না বা ঘুমটা খুব কম হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। জেনে নি কি আপনিও হয়তো এই সমস্যাগুলো ফেস করে থাকবেন। আপনার হয়তো কাজে মন বসছে না, একটা মেন্টাল ফ্যাটিকনেস বা ক্লান্ত লাগছে সারাদিন ধরে, কোনো কাজে অ্যালার্টনেস থাকছে না, সেক্ষেত্রে আপনার একটা কগনিটিভ ইম্পেয়ারমেন্ট থাকছে, বা আপনার শারীরিক দিকে অনেক রকম সমস্যা দেখা যেতে পারে। সেখানে আপনার ওয়েট গেইন হতে পারে, বা যে আমাদের বেলি ফ্যাটটা থাকছে ওইটা দিনের পর দিন বাড়তে পারে, ব্লাড প্রেশার, এবং একটু দূরের কথা ভাবতে গেলে আপনার কিন্তু ডায়াবেটিস বা আপনার যে কোনো রকম কার্ডিওভাস্কুলার ডিজিজ বা স্ট্রোক হওয়ার চান্সেসও কিন্তু বেড়ে যায়। তাছাড়াও আপনার সমস্যা হতে পারে এজিং এর ক্ষেত্রে। তাই ঘুম হওয়াটা নিতান্তই জরুরি, এবং সেখানে আপনাকে কম করে সারাদিনে 60 থেকে আধ ঘন্টা ঘুমাতেই হবে। এবার জেনে রাখি ঘুম ভালো আসতে গেলে আপনাকে কি কাজ করতে হবে। মেনটেন করতে হবে আপনাকে আপনার বায়োলজিক্যাল ক্লক, অর্থাৎ একটা স্লিপ ডায়েরি মেনটেন করতে হবে, যেখানে ঘুমাতে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট টাইম রাখবেন, আবার ঘুম থেকে ওঠার জন্য একটা নির্দিষ্ট টাইম ফিক্স করবেন। সেখানে তাহলে আপনি কতটুকুনি সারাদিনে ঘুমাচ্ছেন আপনি সেখানে সেটা বুঝতে পারবেন। এটাকে মেনটেন করতে গেলে কিন্তু আপনাকে ঘুমাতে যাওয়ার আগে আপনার স্ক্রিন টাইমটাকেও একটু দূরে রাখতে হবে, অর্থাৎ মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা একটা গ্যাপ রাখবেন। মানে ঘুমাতে যাওয়ার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে স্ক্রিন টাইমটাকে শেষ করবেন। তো সেখানে আপনার কি হবে, আপনি সারাদিনে যত ইন্টারনেটে ভিডিও দেখছেন বা কোনো খবর শুনছেন, সেখানে ভালো হোক বা খারাপ সেটা কিন্তু আপনার স্নায়ুকে অ্যাক্টিভ রাখে এবং সেটা কিন্তু ঘুমের ডিস্টার্ব ঘটায়। তাই স্ক্রিন টাইমটা আপনাকে কমাতে হবে। 3 নম্বরে রাখবেন একটু হালকা এক্সারসাইজের অভ্যাস। সেখানে একটু ঘুমাতে যাওয়ার আগে আপনি একটু হালকা এক্সারসাইজ করলেন বা কোনো যোগব্যায়াম করলেন, সেক্ষেত্রে যে আপনার হালকা একটা টায়ার্ডনেস থাকবে সেখান থেকেও কিন্তু আপনার ভালো ঘুম হতে পারে। এবার আসি খাওয়ার ব্যাপার নিয়ে। খাওয়ারের ব্যাপারটাতে আপনাকে কিন্তু ডিনারটা যে আপনি করবেন সেটা অ্যাটলিস্ট শেষ করাটা, লাস্ট যে ডিনার টাইমটা ওটা রাখবেন হচ্ছে সন্ধ্যে 7টা থেকে 7:30টার মধ্যে। এই কারণে বলছি, কারণ আপনি যত লেটে ডিনার করবেন আপনার কিন্তু ইনসুলিন যে সেন্সিটিভিটি ওইটা কিন্তু বাড়লেই আপনার বিপদ। আপনি যখন লেটে খাচ্ছেন সেখানে কিন্তু আপনার কর্টিসল হরমোন আরো বেশি করে সিক্রেট হচ্ছে, অর্থাৎ সেটা আপনার ঘুমে ব্যাঘাত ঘটাচ্ছে, এবং ইনসুলিন সেন্সিটিভিটি যদি বাড়তে থাকে এভাবে, তাহলে কিন্তু আমাদের ফ্যাট অক্সিডেশন প্রক্রিয়াটাও ঠিক করে চালু হবে না। সেক্ষেত্রেও কিন্তু আপনার এই বেলি ফ্যাটটাকে আরো বেশি বাড়বে আপনার ওয়েস্ট সার্কামফারেন্সও। তাই সেক্ষেত্রে আপনাকে একটা ঘুমের ডায়েরি মেনটেন করতে হবে। তাছাড়াও কিন্তু আপনার কনসেন্ট্রেশনটা পুয়ার হবে, হ্যাঁ, বা আপনার যে কোষ গঠন প্রক্রিয়া এটাও কিন্তু ডিস্টার্ব ঘটবে। তাই এতগুলো কাজকে প্রপারভাবে নিয়ে যাওয়ার জন্য আপনার কিন্তু একটু লাইফস্টাইলে চেঞ্জেসের দরকার, আর তার সঙ্গে খাবারটাকেও একটু ঠিক রাখবেন। যেমন ডিনারটা তাড়াতাড়ি করবেন অবশ্যই, এবং সেক্ষেত্রে ডিনারটা হবে আপনার লাঞ্চের থেকে হালকা। বেশি মশলাদার খাবার খাবেন না, বা গ্যাস ফর্মিং খাবারগুলোও খাবেন না, কারণ এতে কিন্তু আপনার গাট ব্যাকটেরিয়াগুলো ভালো মতো কাজ করতে পারবে না। যদি আপনার শরীরে ব্লটিং বা হজমটা ঠিক করে না হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনারই অস্বস্তিতে ঘুম ভালো হবে না। এবং আপনাকে কিন্তু ডিনারটার আগে বা সারাদিনের মধ্যে কোনো না কোনো জায়গায় কিন্তু একটু ট্রিপ্টোফ্যান সমৃদ্ধ খাবার বা ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার নিতে হবে। সেখানে আপনি নিতে পারেন পাম্পকিন সিডস বা দুধ বা দই জাতীয় কোনো খাবার। এছাড়াও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবারের মধ্যে আছে ওটস, বিভিন্ন রকমের বাদাম ও কলা। সেটা আপনার সেরোটোনিন বা মেলাটোনিন হরমোনটাকে সিক্রেট করাতে হেল্প করবে, যেটা আপনার ভালো ঘুম আনবে। এছাড়া প্রাকৃতিক মেলাটোনিন সমৃদ্ধ খাবার, তার মধ্যে রয়েছে আখরোট, আঙুর ও চেরি। এই বেশ কিছু জিনিসও আপনার খাবারের মধ্যে আপনি সারাদিনের মধ্যে রাখতে পারেন। আশা করি এই ভালো ঘুম আসলে কিন্তু আপনার শারীরিক স্বাস্থ্য ভালো করে মেনটেন হবে, আর ডায়াবেটিস বা হার্ট ডিজিজ বা আপনার এই বেলি ফ্যাটের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। তাই এরকম বেশ কিছু টিপস পেতে গেলে আপনি চোখ রাখুন আমার পেজে। তাছাড়া এই রিলেটেড যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তার জন্য আমাকে কমেন্টস বক্সে জানান, এবং আমার অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে আপনাকে আমার চেম্বারগুলোতে যোগাযোগ করতে হবে, সেটা আপনি পেয়ে যাবেন আমার এন্ড স্ক্রিনে।